90 ভাগ মানুষের সমর্থন পেয়ে শেখ মুজিবুর রহমান সাহেব দেশকে স্বাধীন করেছিলেন। সেই 3.5 বছরের পরে উনি শূন্যের কথা ইন্নালিল্লাহ বলার লোক ছিল না। বিবেকের আবেগের উচ্ছ্বাসের যেখানে 90 ভাগ দেশে বাংলাদেশে 90 ভাগ মানুষের সমর্থন পেয়ে শেখ মুজিবুর রহমান সাহেব দেশকে স্বাধীন করেছিলেন। সেই 3.5 বছরের পরে উনি শূন্যের কথা ইন্নালিল্লাহ বলার লোক ছিল না। সেখানে মাত্র 3.5 বছর শাসনে জিয়া যে মহান দৃষ্টান্ত স্থাপন করে গিয়েছিলেন, সেই শাসন আজও বিএনপিকে 70% 60% মানুষের জনপ্রিয় দল হিসাবে ইতিহাসে অমর করে রেখেছে। শুধু জিয়া আর কেউ না। খালেদা জিয়া আমাদের সৎ নেত্রী, মানবতার নেত্রী, কিন্তু তার পরবর্তী নেতৃত্বকে অবশ্যই জিয়াকে অনুসরণ করতে হবে। যদি আপনারা দেশকে ভালোবাসেন, জিয়াকে অনুসরণ করতে হবে, জিয়ার সততাকে অনুসরণ করতে হবে, জিয়ার আদর্শকে অনুসরণ করতে হবে। তিনি একজন দেশপ্রেমিক দরবেশ রাজা ছিলেন। তার কোনো আদর্শ কেন আমাদের মাঝে নেই? আমরা কেন এখনো কমিটি টাকা দিয়ে বিক্রি করছি? জিয়ার আদর্শ থাকলে অবশ্যই জিয়ার মতন একটা মানব মূল্যবোধের মানুষ যদি দল থেকে বানাতে চান, তাহলে জিয়াকে স্টাডি করতে হবে, জিয়ার দলকে স্টাডি করতে হবে, জিয়ার কর্মসূচিকে স্টাডি করতে হবে। কৃষি উন্নয়নে যে কাজ করেছেন, রাষ্ট্র উন্নয়নে যে কাজ করেছেন, সমাজ উন্নয়নে যে কাজ করেছেন, কালচারাল উন্নয়নে যে কাজ করেছেন, নতুন করে প্রতিষ্ঠা করেছিলেন শিল্পীদেরকে উন্মাদন সৃষ্টি করার জন্য জিয়াউর রহমান। নতুন কুড়ির মাধ্যমে তিনি দেশকে একটি সমৃদ্ধির ও সংস্কৃতি দ্বারা এগিয়ে নিয়ে গিয়েছিলেন। আল মাহমুদের নেতৃত্বে কবি সাহিত্যিক কবি আল মাহমুদকে দিয়ে প্রথম জাসাস প্রতিষ্ঠা করেছিলেন। আপনারা এখন কাদেরকে দিয়ে জাসাস করছেন? তিনি তো মেধাবী মানুষগুলোকে থেকে নিয়ে আসছেন, আপনারা কাদেরকে দিয়ে করছেন? তিনি তো দেশের মেধাবীদেরকে হিলপুল বুজুল করে সব মেধাবীদেরকে একাত্র করেছিলেন। এমন মানুষদেরকে নেতৃত্বে এনেছিলেন যাদের কেউ চিনত না, মেধাবী তরুণদেরকে। তার শহীদ জিয়ার বয়স সম্পন্ন যখন রাষ্ট্রপতি মনে হয় 42 বছর। তার মন্ত্রিসভা যারা ছিল 30-এর নিচে, অনেকে 30-এর নিচে। এই তরুণদেরকে নিয়ে তিনি সমৃদ্ধ বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন, কিন্তু ভারতীয় সাম্রাজ্যবাদ সেই সমৃদ্ধ বাংলাদেশের স্বপ্নকে ধূলিসাৎ করে দিয়েছে শহীদ জিয়াকে শাহাদাত করার মাধ্যমে। সুতরাং জিয়াউর রহমানকে চিনতে হলে জিয়াউর রহমানের সততা, জিয়াউর রহমানের জীবনী, ব্যক্তিগত জীবনে তিনি খাবার খেতেন না, খুব কম খাবার খেতেন, রাষ্ট্রীয় অপচয় করতেন না। আমাকে ওয়াসিমিল বাড়ি রাজীব সাহেব বলেছেন, আমাদেরকে এক অনুষ্ঠানে দাওয়াত দিয়েছিল। সেই অনুষ্ঠানে সবাই আমরা মনে করছি আমাদেরকে অনেক হেভি খাবার দেবে। সবাই মনে করছিল যে বঙ্গভবনে মানে বিশেষ অনেক খাবারের ব্যবস্থা হবে। তিনি আয়োজন করছিলেন 2টো রুটি, অল্প কিছু ভাজি। খেয়ে বলে যে উনি হাত ধুইতেছে, আমরা ভাবলাম মনে হয় আরো আসবে। সবাই বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ। তখন তিনি হাত পা গুটিয়ে রাজীব বললেন, আমরা হতাশ হয়ে বঙ্গভবনে খানো না, আর এটা বুঝি বঙ্গভবনে খাওয়া, এটা খাওয়ার হইল। তিনি 2টা রুটি 2টা ডাল খেতেন। এই ছিলেন শহীদ জিয়াউর রহমান, এই ছিলেন মহান জিয়াউর রহমান। সুতরাং আমরা একজন ভালো মানুষের জন্য আজকে আয়োজন করেছি, আমরা কথা বলছি। আল্লাহ তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন এবং সবাইকে